বাংলার ঘর, বাংলা টিনের ঘর সুন্দর করে উঠেছে। আগের ঘর ছিল, এর সাথে একটু লম্বা করে দিছে। আগের ঘরটা তো ভালোই ছিল। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। শীতের শুভেচ্ছা, উইন্টার মর্নিং এর শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা। সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে, যদিও সকাল 9টা 9:30 বাজে এখন। তাহলে ভোরবেলা আরো কিরকম ছিল, এখন যে পরিমাণ কুয়াশা পড়ছে দেখেন। সকালের বেলার এটা দৃশ্য আমাদের এলাকায়, সকাল 9টার সময় দৃশ্য, 9:30টার সময় কি পরিমাণ কুয়াশা পড়ছে। আরো ভোরে নাকি অনেক কুয়াশা ছিল। নাজমিন আজকে অনেক সকালে উঠছিল, তো উঠে আবার ঘরে গেছে, বলতেছে প্রচুর পরিমাণে কুয়াশা। এত পরিমাণ কুয়াশা, হাত পা শুধু কাঁপতেছে। আর এই ঠান্ডার সময় ঠান্ডাজনিত রোগ বেশি হচ্ছে মানুষের। আবার এই ঠান্ডায়, এই শীত, এই কুয়াশা কিন্তু একটা উপভোগের বিষয়, দেখতে ভালো লাগতেছে। খেতে অবশ্য পানি দিলাম, আপনাদের দেখাতে পারিনি। এখন ক্ষেত খামারে ওইদিকে যাইতেও পারতেছি না, কি হইলো কেমন হইলো তাও বলতে পারতেছি না। যাওয়ার দরকার ছিল, যাবো আজকে বিকেলে ওইদিক হয়তোবা, রোদ টোদ টুটুক, উঠলে যাব। আর আজকে শুক্রবারের দিন, নামাজে যেতে হবে। সকালের এই যে কুয়াশা ভেজা পট ঘাট মাঠ, কৃষকে কি খেতে কাজ করে, এটা দেখার অনুভূতি আলাদা। কি সুন্দর না? শীতের সকালে আবার ওই পোশাক আশাক লাগিয়ে একটু হাঁটাচলা করলে ভালোই লাগে। বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলে এই কুয়াশাটা বেশি হয়ে থাকে। এটা হচ্ছে আলু ক্ষেত, অনেক সুন্দর হয়েছে আলু আলু গাছগুলো। আরে কি কষ্ট এই শীত আসলে। হুম, বুড়া মানুষ ছোট বাচ্চা এদের খুব কষ্ট না? তো এই বাচ্চাটা বের করছেন কে, ঘর তুলে না? পোয়াল চাবায় না? শহীদুলের গাভীর বাছুর দেখেন কত সুন্দর হয়েছে। এই যে আবার দেখে, ছোট বাচ্চার মতো দেখে, কি সুন্দর। বুঝ মানে জ্ঞান অনেক বেশি। একদম সেম টু সেম কালার ছাগল দুটি। ঠান্ডাতে দেখেন কি রকম গায়ের লোমগুলো কি রকম হয়ে গেছে, তারপরও কিন্তু জীবিকার টানে বের হয়েছে। কে না বোঝে? হ্যাঁ, খাওয়াটা সবারই দরকার, খাইতে হবে দিন শেষে। এই যে এখানে ছাগলেরও কম্বল দরকার, এমন পরিস্থিতি, এমন কুয়াশা। ওই যে আমাদের পাকা রাস্তা, ওইটা দেখাই যায় না। বেলা 10টা বাজে, কুয়াশা দেখেন কি পরিমাণ কুয়াশা। এই সময় কিন্তু ফসলে অনেকটা ক্ষতি হবে, এই কুয়াশাতে অনেক ফসল নষ্ট হয়ে যাবে। যে পরিমাণ কুয়াশা পড়ছে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে ফসলের। এই আলুগুলো ভালো হয়েছে, আগাম আলু তো,
আগে লাগাইছি অনেকটা, এই কারণে এই আলুগুলো হয়ে গেল আগেই। আমাদের এলাকায় হচ্ছে কিন্তু চোর নাই আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। এটা একটা ভালো জিনিস। এই যে গাছে পেঁপে আছে না, এই যে গাছ, আর আমি যদি দেখাই এই যে রাস্তা, দেখেন রাস্তার গাছ কিন্তু একসাথে, একটা পেঁপেও হারাবে না এইরকম। এটা কিন্তু একটা ভালো দিক। আমাদের এলাকায় এই দিক থেকে সারা রাত বাহিরে সাইকেল রাখলেও সাইকেল চোরে চোরে নিয়ে যাবে না এইরকম। দেখি বাড়িতে যাই নাজমিন কি করে, আপনাদের সাথে একটু শেয়ার করি। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করলাম অবশ্য, টমেটো ভর্তা, ডিম ভাজি দিয়ে ভাত খাইলাম, গরম গরম ভাত। ও সোনা মানা এখানে এসে ঘুমায় মাঝে মাঝে, কি সুন্দর একটা জায়গা। এই যে নাজমিন, এই দেখো সোনা মানার ঘর, দেখো সোনা মানা এদিকে এসে ঘুমায়, আর তুমি কত ওরা কই যায় কই যায়, ওই দেখো কত সুন্দর। হ্যাঁ দেখছো না, আমি তখন দেখছিলাম আর কি, এই জায়গায় এসে, হ্যাঁ সোনা মানা আড্ডা দেয়, ওর আড্ডা দেওয়ার জায়গা হয়েছে ভালো একটা না। বেড়াইছে কি জানি কো, ওকে দেখতেছি না। বাড়িতে নাই, দুষ্টামি করে থুয়ে আইছে। শোনা মানা দুষ্টামি করে না, করুক গে। মুরগি তো পরে মুরগিরই তো আবার খাই আমি বাড়ি বলে আসবেন, দুষ্টামি করে মুরগি, তো আর দুষ্টামি বুঝবো না। ঠিক আছে, তো কি অবস্থা, কেমন কুয়াশা, কেমন কেমন লাগতেছে? ভালোই লাগে, হুম আবার ভালোও লাগে না। ভালোই লাগে আবার ভালো লাগে না। ঠান্ডা দেখে খুব লাগে, টাকা লাগে। হাত পা কি অবস্থা, কুয়াশা থাক, সকালে একটু কুয়াশা থাকলো, দুপুরে রোদ উঠলো ভালো লাগবে না, রোদ উঠলে একটু ভালো লাগতো। এই যে সারাদিন কুয়াশা, আল্লাহ কেমনে কি কত দেখি, এত ঠান্ডা মধ্যে চলাফেরা করা দুষ্কর অবস্থা হয়ে গেছে। ইস, হাত পা শিখ লেগে আসতেছে না। আমার হাতে হয়েছিল না সকালবেলা, মনে ভাঙ্গা দেখতেছে। তুমি মুদে পাই দাও না কে, মুদে পাই দাও না কে, না তুমি সকালে উঠে মুদে পাই দাও না কে। আর টিউবওয়েল পারে গেলে কাপড়ই ভিজে গেছে, টিউবওয়েল পারে গেলে যাওয়া আসা করতে করতে দেখি যে আরো ঠান্ডা বেশি লাগে। ওই যে আনোয়ারের মেয়ে দেখো কেমনে ঘুম থেকে উঠে ডাকতেছে। রোদ উঠবে না, এই কুয়াশা ভেজা সকাল ভালোও লাগে আবার খারাপও লাগে, তবে ভালো লাগেটাই বেশি। কি যেন রান্না ছড়াইছে গো, আগুন উঠতেছে, ধোঁয়া উঠতেছে। কুয়াশা ভেজা সকাল দেখলে ভালো লাগে, আবার এপাশে আর নতুন করে ঘর লম্বা করতেছে। হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকিয়েন, আমাদের সঙ্গে থাকিয়েন, এলার একরার সঙ্গে থাকিয়েন। এলার একবার ভিডিওগুলো কেমন হয় সেটা জানাইয়েন। এই যে গ্রাম বাংলার ঘর, বাংলা টিনের ঘর সুন্দর করে উঠেছে। আগের ঘর ছিল, এর সাথে একটু লম্বা করে দিছে। আগের ঘরটা তো ভালোই ছিল, এখন যদি ওই যে বেড়া দিয়া খেলা ঘরে 3টে রুম করে না, ভালো না?
3টা রুম করলে সুন্দরই হবো। এখানে যেহেতু টিউবওয়েল আছে, টিউবওয়েলের হাতে যদি রান্নাঘর বানায়, না একবার মনে গরু থাকে মানুষ থাকে এটা না এটা তুললো এই গরু থাকবো খাইটা হ্যাঁ এই কিস্তি শেষ হবো হ্যাঁ এই কিস্তি নিয়ে ওটা হারবো হারে এটা গরু গরু বানাইবো ওটা খাবে সেটা ভালোই হবো।